আমার বন্ধু আব্দুল্লাহ একজন মনোরোগ বিশেষজ্ঞ। তো দীর্ঘদিন যাবৎ 3জন মানসিক রোগীকে নিয়ে উনি কাজ করছিলেন। তো এর মধ্যে ওই 3জনকে একদিন তিনি ডাকলেন যে তোমাদের তো অনেক দিন ধরে চিকিৎসা করলাম, এখন দেখি তোমাদের অবস্থা কী, তো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি। তো ঠিক আছে। তো আমাদের আব্দুল্লাহ ভাই প্রথমে তাদের একজনকে প্রশ্ন করলেন যে বলো তো দেখি 3 গুণ 3 কত হয়। তো প্রথম যে মানসিক রোগী উনি বললেন 398। তো আব্দুল্লাহ ভাই বললেন ঠিক আছে। এবার দ্বিতীয়জন আসলো, দ্বিতীয়জনকেও একই কোশ্চেন করলেন। দ্বিতীয়জন উত্তর দিল মঙ্গলবার। তো এরপর আব্দুল্লাহ ভাই তৃতীয় জনের কাছে গেলেন। ঠিক আছে, তৃতীয় জনকে বললেন যে তুমি এবার বলো ভাই 3 গুণ 3 কত হয়। তখন তৃতীয় জন উত্তর দিল 9। আব্দুল্লাহ হয়তো খুশি হয়ে গেলেন, আরে দারুণ ব্যাপার, তুমি পারলে কি করে এটা? হ্যাঁ, এটা কেউ পারছে না, তুমি পেরে গেলে। তখন বললো তো আমাকে একটু বলো তো দেখি কিভাবে তুমি এটা পারলে। তখন তৃতীয় মানসিক রোগী উত্তর দিল, স্যার আমি 398-এর সাথে মঙ্গলবার বিয়োগ করে 9 পেয়েছি। বোঝন ঠেলা। তো যাই হোক, এই ঘটনার পর আবার আর একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে ওই দিন আব্দুল্লাহ ভাই বসে আছে চেম্বারে। তো চেম্বারে উনি যখন বসে আছে রোগী দেখার জন্য, তো স্বাভাবিকভাবে উনি তো মনোরোগ বিশেষজ্ঞ, তো দেখলো যে একটা লোক ওনার রুমে ঢুকলো। ঢোকার পরে সরাসরি কোনো কথা না বলে একেবারে টেবিলের ভিতরে ঢুকে গেল, টেবিলের নিচে। তো আব্দুল্লাহ ভাই তাকে বোঝানোর চেষ্টা করলো যে আপনি ভাই বের হয়ে আসুন, ঠিক আছে, আপনাকে টেবিলের নিচে যেতে হবে না, আপনি চেয়ারে বসুন। কিন্তু ওই লোকের কোনো পাত্তা নেই, সে কোনো চিন্তাভাবনা ছাড়াই ওই ইয়ের নিচে, টেবিলের নিচে গিয়ে খুটুর খাটুর ঠুকুর ঠাকুর করতে লাগলো। কোনোভাবেই আব্দুল্লাহ ভাই তাকে বোঝাতে পারছেন না। মানে কিছুক্ষণ তার শার্ট ধরেও টানাটানি করলেন, ভাই 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 একটু বেরোন বেরোন বেরোন, কী হয়েছে আপনার, আপনি মানে টেবিলের নিচে কী করেন, কিছুতে কিছু। এখন আব্দুল্লাহ ভাই ভাবলো যে এটা স্বাভাবিক ব্যাপার, হয়তো মানসিক সমস্যা, যে কারণে উনি টেবিলের ভিতরে চলে গেছেন। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পর উনি বেরোলো। বেরোনোর পর এখন আব্দুল্লাহ ভাই বলল, আচ্ছা আমি আপনাকে দেখলাম, আপনার কাজকর্ম সবই দেখলাম, বুঝতে পেরেছি, আমি আপনাকে ওষুধ দিয়েছি, এখন আমার ফিসটা দেন। ওই লোক তখন বলল, কি ফিস দিব? আমি কেন ফিস দিব? আপনি আমার ফিস দেন। এবার তো আব্দুল্লাহ ভাই বিপদে পড়ে গেল যে কাহিনিটা কি। হ্যাঁ, এ আবার আমাকে ফিসও দিতে বলছে। তখন বলল ব্যাপারটা কি? তখন ওই লোক বলল, ব্যাপার বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে কাঠমিস্ত্রি, আমি এসেছিলাম আপনার টেবিল ঠিক করতে, আপনি তাড়াতাড়ি আমার ফিস দেন, আমি চলে যাই। তো যাই হোক, গত 3-4 দিন আগে আব্দুল্লাহ ভাইয়ের কাছে আর একজন রোগী এলো। তো ওনার মাথায় আসলে খুবই বড় ধরনের একটা প্রবলেম হয়েছে আর কি। তো এখন সে এসে আব্দুল্লাহ ভাইকে বললো যে ডাক্তার সাহেব আমার তো এরকম সিরিয়াস প্রবলেম, তো বেশিরভাগই লোক বলছে যে আমার নাকি বাঁচার কোনো আশা নেই, আসলে কি আমি বাঁচতে পারবো? তো আব্দুল্লাহ ভাই বললো যে এটা একটু চিন্তার বিষয়, তবে আপনি বাঁচবেন 100% শিওর। তখন ওই রোগী তো অবাক, হ্যাঁ আমি বাঁচবো 100% শিওর কীভাবে? সবাই বলছে যেখানে আমি বাঁচবো কিনা সন্দেহ, আপনি বলছেন যে 100% শিওর, এই কীভাবে আপনি এত শিওর হচ্ছেন? তখন আব্দুল্লাহ ভাই তাকে বলল, দেখেন আপনার যে রোগ, এই রোগে আসলে 99% লোক মারা যায়, ঠিক আছে, 1 জন বাঁচে। আর আমি এ পর্যন্ত যে 99 জনকে দেখেছি তার সবাই মারা গেছে, তার মানে একমাত্র আপনি 100তম, তার মানে আপনিই বেঁচে যাবেন। থিওরিতে এটাই বলে নাকি?